নরম তুলতুলে গড়গড়ি পিঠা বানাতে চাইলে এই ভিডিওটি ফলো করতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নরম তুলতুলে গড়গড়ি পিঠা কিভাবে বানিয়ে নেওয়া হয় তাই দেখিয়ে দিব। এই পিঠা খেতেও যেমন টেস্টি, বানিয়ে ফেলাও সহজ। চলুন তাহলে এই পিঠা কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিয়েছি। এখন আমি এই আটাগুলোকে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। নিচে যাতে লেগে না যায় এজন্য অল্প আঁচে ভেজে নিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন বন্ধুরা, আমার চালের আটাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর একদম গরম পানি। খুব গরম পানি দিয়ে দিতে হবে। এখানে বলক তোলা গরম পানি দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। হাত দিয়ে এই কাজটি করা যাবে না, অবশ্যই স্পুনের মাধ্যমে এই কাজটি করে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে নিয়ে পিঠার শেপ দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি গোল করে নিব এখন এই পিঠাটি। তারপরে পিঠার শেপ দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পিঠাটি বানিয়ে নিচ্ছি। একটি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেল। আমি আরও একটি পিঠা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। এই পিঠাটিও বানিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন বন্ধুরা, কত সহজভাবে বানিয়ে ফেলা যায়। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক আসলে এখানে আগে থেকে যে পিঠাগুলো তৈরি করেছিলাম ওই পিঠাগুলো দিয়ে দিব। আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এই পিঠাগুলো 15 থেকে 20 মিনিট জাল করে নিতে হবে। কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখন উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো একদম হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। কত সহজভাবে এই পিঠা হয়ে গেল আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। আপনারা বাসায় একবার হলেও এভাবে পিঠাগুলো বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। একদম নরম তুলতুলে হয়ে থাকে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।